অক্ষয় কুমারের তো এইবার ফেরা উচিত। কেশরী চ্যাপ্টার 2 অফিসিয়াল ট্রেলার রিলিজ হয়েছে এবং সেটাকে যেভাবে অ্যাগ্রেসিভভাবে ডিজাইন করা হয়েছে সেটা খুবই অসাধারণ। এবং অক্ষয় কুমার এখানে লিড ক্যারেক্টার থাকবে সবাই জানে, কিন্তু এর পাশাপাশি থাকবে কিন্তু আর মাধবান, যে কিন্তু অন্যতম একজন মাইন্ড ব্লোয়িং অ্যাক্টার। এবং এরম ধরনের একটা কোর্টরুম ড্রামার ক্ষেত্রে কিন্তু ডায়লগ ইম্পর্টেন্ট হয়ে পড়ে অনেক বেশি। সেখান থেকে দেখতে গেলে এই ট্রেলারটা যেভাবে ডিজাইন করা হয়েছে সেখানে দেখে মনে হচ্ছে মানুষকে কিন্তু হুক করতে এখানে সাকসেসফুল। এবং এই সিনেমাটায় আর মাধবানকে দেখে এমন মনে হচ্ছে যে মানুষ না রেগে যায়, অডিয়েন্স না রেগে যায়, যে নিজের দেশের মানুষ সেই সময়কার ইংরেজদের কীভাবে পা চাটতো এবং মানুষ সেগুলো রেগে যায় এখনও পর্যন্ত। খুব ইমোশনাল এবং এই সেন্টিমেন্টাল টপিক অফ দিস জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড একটা মোস্ট সেন্সিটিভ টপিক অফ ইন্ডিয়ান হিস্ট্রি। তো সেখান থেকে দেখতে গেলে কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রে আর মাধবান যেভাবে পারফরমেন্স দিয়েছে তাকে কিন্তু অসাধারণ পারফর্মার বলে মনে হচ্ছে। তাকে অন্যতম বেস্ট অ্যাক্টর হিসেবে আমি এই মুহূর্তে গণ্য করছি। এবং অক্ষয় কুমার যেভাবে তার ক্যারেক্টারটাকে যেভাবে রিপ্রেজেন্ট করছে, সেভাবে যে একটা চোখের অ্যাক্টিং, চোখের মানে একটা চোখ দিয়ে যেন গিলে ফেলবে এই ধরনের একটা ব্যাপার। এর যে মেকিং স্টাইল এবং এর যে ক্যামেরা ওয়ার্ক সেটা কিন্তু অত্যন্ত অসাধারণভাবে কাজ করেছে এখানে ডিরেক্টর করণ সিং ত্যাগী, যে কিন্তু এই সিনেমাটা অত্যন্ত ভালোভাবে একটা যত্ন করে তৈরি করছে। এবং অক্ষয় কুমারের তো ফেরা উচিত এবার, কারণ অক্ষয় কুমার সেফ চয়েস ফিল্ম দিয়ে ফিরছে। কারণ এই অক্ষয় কুমারের কিন্তু এর আগেও যে মানে কেশরী তার একটা মোস্ট ইম্প্যাক্টফুল মুভিজের মধ্যে পড়ে। এবং অক্ষয় কুমারের ক্ষেত্রে কিন্তু এখানে কামব্যাক করা অত্যন্ত জরুরি। এবং আমার মনে হয় এই সিনেমাটা একটা অত্যন্ত কাল্ট ক্লাসিক হতে চলেছে। এবং দেখতে যে মানে সত্যি অসাধারণ লুক অ্যান্ড ফিল, কালার গ্রেড যেভাবে ডিজাইন করা হয়েছে সব কিছু, যেভাবে এক ব্রুটাল সিনগুলোকে ডিজাইন করা হয়েছে, যেভাবে ট্রেলারে দেখানো হচ্ছে, সিনেমায় যদি এর থেকে বেশি অনেক কিছু দেখিয়ে দেয় তাহলে কিন্তু মানুষ মানে সত্যি ভয় পেতে বাধ্য। এবং মানুষের মধ্যে কিন্তু ইমোশনাল, যেহেতু এখানে দেশভক্তির একটা সিনেমা, সেখানে কিন্তু মানুষ খুব রিলেট করতে পারবে। এবং সেখান থেকে দেখতে গেলে কিন্তু মানুষ খুব ইমোশনাল এবং সেন্সিটিভ হয়ে পড়তে পারে। সেই ক্ষেত্রে দেখতে গেলে সিনেমা কিন্তু সেখানেই সাকসেসফুল হয়ে যায়। এবং মানুষকে যদি এতটা হুক করতে পারে একটা কোর্টরুম ড্রামা, তাহলে কিন্তু ভেবে নিতে হবে সিনেমার পারফরমেন্স এবং ডিরেক্টর এবং পুরো হোল টিম খুব ভালো কাজ করেছে। এবং এখানে অনন্যা পান্ডের এক্সট্রা কথা বললে, অনন্যা পান্ডেকে কিন্তু ডিসেন্ট লাগছে, তার অ্যাক্টিং লেভেল আগের থেকে একটু ইনক্রিজ হয়েছে বলে আমার মনে হচ্ছে। এবং তার ডায়লগ ডেলিভারি যতটা স্পষ্টত্ব হয়েছে এবং আগের থেকে তার একটু এক্সপ্রেশনে বেড়েছে এবং একটা দেখতে ডিসেন্ট লাগছে যে হ্যাঁ ঠিক আছে। কিন্তু অক্ষয় কুমারের পাশে এবার কতটা কি লাগবে, এছাড়া অন্য কোনো ফিমেল ক্যারেক্টার এখানে থাকবে কি না, অন্য কোনো ক্যারেক্টার এখানে ডেভেলপড করা হবে কি না, সেই নিয়ে এখনও পর্যন্ত কোনো হিন্ট পাওয়া যায়নি। যদি গান এবং মিউজিক বেরোয় তখন বুঝতে পারবো যে এরপর আর কি রয়েছে। কিন্তু এই সিনেমাটার মেন হুক পয়েন্ট কিন্তু সং, যেগুলো কিন্তু কেশরীর ক্ষেত্রে পুরোপুরি হয়েছিল, যে কেশরী কিন্তু হুক করেছে পুরো, বা সংগুলো খুব হিট করে গেছিলো এবং এখনও পর্যন্ত কাল্ট ক্লাসিক। এবং এই সময় দাঁড়িয়েও কিন্তু এই সিনেমাটা সংগুলো কিন্তু অত্যন্ত ভালো হতে হবে। এবং এই সিনেমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটাও কিন্তু খুব ভালোভাবে কাজ করে যায়, যেখানে কিন্তু লাস্ট সিনটা অক্ষয় কুমার টয়লেট করবে এবং পাশে ইংরেজি ডগ অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড এরকম লেখা থাকবে, সেখানে মানে টয়লেটে আবার পাশে দাঁড়াবে এবং যে ডায়লগটা দেবে তারপর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজবে সেটা কিন্তু খুব ভালোভাবে ডিজাইন করা হয়েছে। আমার মতে এই সিনেমাটা খুব যত্ন করে একটা বানানো হয়েছে অক্ষয় কুমারকে ফিরিয়ে আনার জন্য। এবং অক্ষয় কুমার নিজের জীবনের মানে বেস্ট পারফরমেন্স দিয়েছে বলে আমার মনে হয়, যে অক্ষয় কুমার ফাটিয়ে দিয়েছে। তো দেখা যাক আসল সিনেমাটা বেরোলে কেমন কি হয়। তো ভিডিওটি ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।